খাড়িটা দিয়ে যাচ্ছেন, এই খাড়িটার নাম হচ্ছে ব্রিটিশদের নামে নাম। এটা আপনারা প্রশ্নই করতে পারেন কেন? কারণ ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে। যখন যে লর্ড সাহেব আমাদের বকখালির বুকে শাসন করেছেন, ওদের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। যেরকম আপনারাও যে বেড়াতে এসছেন, আমরা যে বসবাস করি, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজার সাহেব ছিলেন বলে ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেইরূপ এটা তো এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। এটা একটা দ্বীপ, এটার নাম পাতি বনিয়া। এটা 1% জঙ্গল, ফরেস্ট অফিস, তারপরে জনবসতি। এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ। আপনারা যদি বকখালি সি বিচে নেমে সোজা সি বিচে হাঁটতে হাঁটতে একেবারে চলে আসেন, এই মোহনার মুখে চলে আসতে পারবেন। তবে পথটা 5 কিলোমিটারের, আপনাদের পক্ষে সম্ভব নয়। হয় টোটো, নাহলে অটো, নাহলে প্রাইভেটে করে এসে নেমে ঘুরে আবার বকখালি যেতে পারবেন। আমরা যে খাড়িটা দিয়ে যাচ্ছি, সামনে মোহনা, মোহনা ফের হলেই পুরোটাই আমরা বে বেঙ্গল মানে বঙ্গোপসাগরের ওপর দিয়ে আমরা জম্বুদ্বীপ যাব। জম্বুদ্বীপের অবস্থানটাও হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে বিশাল ওই দ্বীপ। এবার আমি জম্বুদ্বীপে গিয়ে বলবো ওই দ্বীপের আয়তন কত, ওখানে কিছু পশু পাখি আছে, জম্বুদ্বীপটাকে কেন নোম্যান্স ল্যান্ড করে দেওয়া হয়েছে, কি কি কারণ দর্শিয়ে তোলা হয়েছে, ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে, হ্যাঁ, ওই দ্বীপের আয়তন কত, তারপরে এই যে বঙ্গোপসাগরের ওপরে দিয়ে যাব এ প্রাকৃতিক নিয়মে এ কোন কোন সময় কি কি রূপ ধরে, অনেক কিছু তথ্য আপনারা জম্বুদ্বীপে গিয়ে জানতে পারবেন। এই ম্যানগ্রোভ গাছ সম্বন্ধে লঞ্চটা চলবে না, ওখানে দাঁড় করিয়ে বলে আবার আপনাদের ফিরিয়ে আনা হবে। আমার ভারতবর্ষের পশ্চিমবাংলার শেষ প্রান্ত হচ্ছে বকখালি। আপনি বকখালি সি বিচে নেমে সোজা দক্ষিণ দিকে দেখাবেন, কোনো কুল কিনারা দ্বীপ কোথাও কিছুই নেই, অকুল জল। এই বঙ্গোপসাগর, এরপরে ভারত মহাসাগর, একমাত্র দক্ষিণ মেরু ছাড়া আদার্স কোনো এর জায়গায় নেই। সেরকম আপনারা যে জম্বুদ্বীপ যাচ্ছেন, জম্বুদ্বীপটাও ভারত কেন পশ্চিমবাংলার শেষ দ্বীপ, পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত। ওই দ্বীপে একটা সময় ওঠা নামা, কায় কারবার, বসতি সবই ছিল, এখন নোম্যান্স ল্যান্ড করে দিয়েছে। ওই জম্বুদ্বীপে 2008 সালের আগে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা বসবাস করতো এবং 1 থেকে 1.5 লাখ লোক শুটকি মাছের ব্যবসাটাও করতেন। কেন সরকার সবাইকে তুলে দিয়ে নোম্যান্স ল্যান্ড করেছে, কি কারণ দর্শিয়ে তুলে দেওয়া হয়েছে, সবকিছু আপনারা ওখানে সবিস্তারে গিয়ে জানতে পারবেন। এই ম্যানগ্রোভ গাছ সম্বন্ধে অনেক কিছু তথ্য জানতে পারবেন আপনারা। আর আপনারা যে বেড়াতে এসছেন, এটাও সুন্দরবনের লাস্ট পার্ট। সুন্দরবনকে দুভাগে ভাগ করা হয়। আমরা আছি লাইট সুন্দরবনে, এখানে বাঘ কুমির কিছুই নেই। হ্যাঁ, ওর এলাকাটা হচ্ছে আপনাকে ক্যানিং এ যেতে হবে, ক্যানিং গোসবা বাসন্তী গাড়ি, ওখান থেকে আপনি কৈখালি, ঝড়খালি, সুরেখালি, নেতাদাবানিঘাট, মণিঘাট, পাটেরালয়, নানা দ্বীপগুলো ঘুরতে পারবেন। সুন্দরবনের 4 ভাগের 3 ভাগ চলে গেছে বাংলাদেশে, 1 ভাগ অবস্থিত আছে আমাদের পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনাতে। এরপরে আমি জম্বুদ্বীপে গিয়ে বলবো আপনাদের সুন্দরবনের টোটাল স্ট্রাকচারটাই এদিক ওদিক করে সব বদ্বীপ। যে কোনো দ্বীপে যাবেন তার সময়সীমা আলাদা। কিরকম, আপনি জেটি থেকে উঠলেন, জম্বুদ্বীপ নামতে দেয় না, জম্বুদ্বীপ দেখে মৌসুমী দ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে জেটিতে আসবেন, 5 ঘন্টার সময় যাবে। আপনি এখান থেকে সাগর দ্বীপ যাবেন, অবশ্যই যেতে পারবেন। এই জেটি থেকে উঠলেন, জম্বুদ্বীপ দেখলেন, মৌসুমী দ্বীপ দেখলেন, গিয়ে সাগর দ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে এই জেটিতে আসবেন, 9 ঘন্টার সময় চলে যাবে। এই কারণেই সুন্দরবনের টোটাল স্ট্রাকচারটাই হচ্ছে এদিক ওদিক করে বদ্বীপ। আপনারা যে কোনো দ্বীপে যাবেন তার সময়সীমা আলাদা, একমাত্র জম্বুদ্বীপ ছাড়া আর আপনারা যে কোনো দ্বীপে যাবেন নামতে পারবেন। এরপরে আমি জম্বুদ্বীপে গিয়ে বলবো, অনেক সময় ধরে বলতে হবে। আর এই দূর থেকে যেসব দ্বীপগুলো দেখা যায়, মৌসুমী আইল্যান্ড, সাগর দ্বীপ, সবকিছু আপনাদের দেখিয়ে দেবো। কোনটা দেখা যায় দূর থেকে দেখিয়ে দেবো।